হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই আরেকটা গ্লিওমা কেস যেটা আমি দেখেছিলাম পয়লা মে মনে হয়, তাহলে পয়লা মে বা 2রা মে আমি দিয়েছিলাম ফেসবুকে তোমাদের দেখানোর জন্যে। তো এনার মেন যে প্রবলেম ছিল, লেফট সাইডে হেমিপ্লেজিয়া, মেমোরিটা ফল করছিল, আর নার্ভ পাওয়ার ওয়ান্টিং ছিল, যার জন্য ইউরিনটা কন্ট্রোল করতে পারছিল না। তাহলে মেন হলো গেইট, হাঁটা চলা, মেমোরি উন্নতি ছিল না, ফল করছিল, প্রস্রাব ধরে রাখতে পারছিল না, ভীষণটা একটু উইক হচ্ছিল। তো পয়লা মের পরে 1 জুন, আজ হলো 7 জুন, 1 মাস 1 সপ্তাহ পরে পেশেন্ট এসছে। টি অক্সিডেন্টালিস 0102 ছিল। ওনার ছেলে আগেই পরিচয় করিয়ে দিচ্ছিলাম আগের দিন, উনি একজন অধ্যাপক সিটি কমার্স কলেজের। তা রোগী অনেক ভালো আছে, ওনার মুখ থেকে একটু শোনা যাক, উনি শিক্ষিত মানুষ, গুছিয়ে বলুক। তাপসবাবু, আপনার বাবার কেসটা ফেসবুকে দিয়েছিলাম ডাক্তারদের শেখানোর জন্য, আপনার অনুমতি নিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে। তাই 1 মাসের রেজাল্ট আপনি বলুন, ডাক্তাররাও একটু অনুপ্রাণিত হোক, সাধারণ মানুষরাও জানুক। কি বুঝলেন আপনি? আগের থেকে একটু ভালো, যে সমস্ত সিমটম দেখা গেছিল, ইউরিন হোল্ড করতে পারতেন না, মেমোরিটা ফল করছিল, আর নার্ভাস ফিল করছিল, সেটা একটু ইমপ্রুভ করেছে। ইউরিন হোল্ড, সেটা হাঁটা চলাটাও ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, হাঁটা চলাটাও সকালের দিকে ভালোই হাঁটা চলা করে, আর ওটা হয়েছে। আর মেমোরিও মনে হচ্ছে একটু রিস্টোর করছে। ঠিক আছে, আর এখন ওষুধ সবে আরম্ভ হয়েছে, চলুক। আর হাঁটা চলার যে ভিডিওটা আপনি নিজে করে এনেছেন, ওটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমি ডাক্তারদের পাঠিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখো, কনস্টিটিউশনাল মায়াজমেটিক ট্রিটমেন্টে উন্নতি হয়। সাধারণ মানুষও দেখুন যে অনেকে যারা নাক ছিটকান, এই সমস্ত ব্রেন টিউমার, আমার তো অনেক কেস ভালো হয়েছে। এই তাপসবাবুর বাবার কেসটাও অনেকটা ইমপ্রুভের পথে।